আমি দাও কি হয়েছে দাদা হ্যাঁ দাও দাও ওরে আমাকে ও মেরে দাও ফাওড়া দি ও আমাকে ইডিয়ার বাকা পিটা আমাকে ফাওড়া দি মারলো কেন দাঁড়া ইডিয়ার বাকা পিটা আমাকে ফাওড়া মারলো কেন দাও 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 তুমি ঠিক কোথায় ওরে তুমি জানো হে ও কি তুমি জানো হে তুমি তোমারটা বলো না হে আমার বাপকে আর বাকা বলবা কেন দাঁড়া আমার বাপ আইছে আমি কি করে দেখো হে ঝামেলা পড়লাম না নিয়া এবার আমি গরুটাকে কোথায় খুঁজবো কি করে এই খাপা আরে এই খাপা শুনো এই খাপা আরে খাপা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে এই খাপা শালার বুড়ো কাজ কম নাই সকালে একটু লোকের পেছনে লাগা শালা দেখি লব হে বুড়ো কাজ আছে আমার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আজকালকার যুবক ছেলেদেরকে কথা বলি শান্তি নাই মুরব্বি থাকে একটু মানে না হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ আজকালকার ছেলে থাকে আর কথা বলি শান্তি নাই বয়স্ক মানুষ থাকে মুরব্বি থাকে মানেই না আসসালামু আলাইকুম বাচ্চা নাকি ওয়ালাইকুম আসসালাম দাদু বলছি কি করছো কি বলছি ভোরের কাজটা হয়েছে দাদু ঘরের কাজ মানে এই তো আমার দাঁতুর মতন করে খেয়ে দিয়ে মাঠে যাবো আহা আর সেটা লয় রে ভাই বলছি ভোরের কাজ বলছি ভোরের কাজটা হয়েছে ভোরের কাজটা আরে দাদুর বুড়ি মাথা মাথা গেইছে আরে এই তো আমি চা পানি খেয়ে মাঠে যাবো দাদু ভাই তুই বুঝতে পারছিস রে এ ভোরের কাজ সে ভোরের কাজ লয় এ ভোরের কাজ মানে হয়েছে দিনের কাজ দিনের কাজটা হয়েছে ছি একবার বলছি দিনের কাজ একবার বলছি ঘরের কাজ আরে দাদুর মনে মাথা মাথা গিয়েছে আরে এই তো এবার চা পানি খেয়ে দিয়ে মাঠে যাবো দি কাজ করবো তুই বুঝতে পারছিস না দিনের কাজ মানে আমাদের ধর্ম হয়েছে কি ইসলাম ধর্ম হ্যাঁ আর আমরা হলাম মুসলমান হ্যাঁ আর আমাদের দিনের নবী কে ছিল জানিস তুই কে আমাদের দিনের নবী ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করে কিছু জানিস না তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে গেছে ও নামাজ আমাদের নামাজ কখন হয় জানিস আমাদের 5 টাইম নামাজ হয় হ্যাঁ সেই 5 টাইম নামাজ হয়েছে ফজর হ্যাঁ এক জোহর হ্যাঁ আসর হ্যাঁ মাগরিব হ্যাঁ ঈশা হ্যাঁ এই ভেতরে ফজরের নামাজ মানে হয়েছে ভোরের নামাজ হ্যাঁ তা আমি বলছি সেই ভোরের নামাজটা কি হয়েছে ये फंस गया सीएम না দাদা হইনি আমি জানতাম পড়া হবে ভাই নামাজ পড়তে হবে আমাদের ইসলামের খুঁটি হয়েছে নামাজ নামাজ আমাদেরকে পড়তেই হবে হ্যাঁ আর নামাজ পড়লে জান মন শান্তি থাকবে তুমি ধনবান হবা নামাজটা আমাদেরকে পড়তেই হবে অবশ্যই করে পড়তে হবে নামাজ পড়লে জানে মনে শান্তি হবে হ্যাঁ ও কাজ করে নামাজটা পড়তে হবে তা নামাজ কবে পড়বা ভাই পড়বো কালকে পড়বো না কালকে কথা বলা যাবে না আজকেই তোমাকে জোহরের সময় নামাজ পড়তে আসতে হবে নামাজ পড়বা তো নামাজ না পড়লে জানমন শান্তি হবে না ও তুমি দুনিয়ার কাজ যতই করো না কেন তো তুমি নামাজ না পড়লে শান্তি পাবা না নামাজ পড়তে হবে পূজা করতে হবে সবসময় আল্লাহর সাথে যোগাযোগ রাখতে হবে আল্লাহকে ভুলে গেলে হবে না আল্লাহর সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে তা ভাই নামাজ হয়েছে আমাদের ইসলামের খুঁটি নামাজটা অবশ্যই পড়তে হবে হ্যাঁ জোহরের সময় এই বলো নামাজ পড়তে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদু যাবো আহা যাবো বললে তোর হবে না যাবো বলতে নাই বলতে আলহামদুলিল্লাহ যাবো আলহামদুলিল্লাহ যাবো আহা আলহামদুলিল্লাহ যাবো বললে তোর হবে না তোমাকে নামাজ পড়তে যেতে হবে জোহরের সময় নামাজ যেন অবশ্যই পড়তে যাবা নামাজ না পড়লে জান মন শান্তি থাকবে না নামাজ পড়লে তুমি ধনবান হবা আর শোনো নামাজ পড়লেই হবে না ওই 3 দিনের জামাত হয় না ওই 3 দিনের জামাতে অবশ্যই করে যাবা আমি যেতাম ছোটবেলায় অনেক সময় জামাতে গিয়েছি ও অনেক কিছু শেখা হয় নামাজ পড়তে গিয়ে জামাতে গিয়ে অনেক কিছু শিখতে পাওয়া যায় তা এখন আমার এই সংসারের কাজ কাম বেশি হয়ে গেছে
ওই মাঠে ঘাটে যেতে হয়েছে বাবু, তুই তো বুঝতে পারছো ছেলে মানুষ তুমি এখন। হ্যাঁ আমরা মুরব্বী হয়ে গেছি, মাঠে ঘাটে কাজ কাম সব আছে, ওগুলো দেখতে দেখাশোনা করতে হয়েছে, সেই জন্য নামাজ আর আমি ওই জামাতা দিতে পারছি না। তোমাকে বলছি অবশ্যই করে তুমি জামাতা যেন যাবা। হ্যাঁ এই কাজ কাম দুনিয়ার কাজ কাম আর করে কি হবে বলো, এই দুনিয়ার কাজ করে কিছু নাই, এই যা হবে ওপরে গেই। তা অবশ্যই করে তুমি যেন জামাতে যাবা আর নামাজটা যেন পড়বা। যাবা তো তাহলে নামাজ পড়তে যাবা তো? হ্যাঁ হ্যাঁ বলবো বলবো। তা ভাই যেন নামাজটা যেন পড়িও, হ্যাঁ নামাজটা পড়বা অবশ্যই করে, জামাতেও যাবা নামাজটাও পড়বা। হ্যাঁ তা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। লোকটা খুব ভালো মানুষ, রিঙ্কু দাদুর ইসলামের প্রতি খুব ভালো জ্ঞান আছে, পরেশগার। না আমাকেও নামাজ পড়তে হবে, আমরাও তো মুসলিম। দেখি মাঠে যাই, না হলে আবার ইজওয়ান নয়ন আমার লাগি বসে থাকবে। জমিতে এত ঘাস নিয়ে শেষ করা যায় না। लेकिन एक सेकंड এই তো পিছে দেখো পিছে কি ব্যাপার রে? কত তাড়াতাড়ি চলে যাচ্ছিস? ও তুই বুঝি না, এটা ঘাস নিয়ে শেষ করা যাচ্ছে না, তাই ফাঁকে মেরে মেরে পালাচ্ছি। দেখ না, দেখ দিদির কাণ্ড দেখ। কিন্তু ঠিকই করছি, শালা এই ঘাস যতই নিরাতে তত যেন মনে হচ্ছে আবার বাড়ছি। এবার মনে হচ্ছে আমাকে ফাঁকি মারতে হবে। পুরুলিয়া বই ও জীবন তেমনকে নিয়ে চলে গেলে হলো, কেউ দেখবে না। ঠিকই বলিস, তাড়াতাড়ি পেল যায়, যেমন তোমাকে নিয়ে পেল যায়। আরে কেউ না দেখতে পাইনি, আল্লাহ দেখতে পাইছি। ফাঁকি মেরে কাজ করছি না। নন তোকে এই কারণে বলি, তোকে আমাদের দলে লিপিনি। এই, কি ব্যাপার বলতো? তুই তো সাধ্য করলি কবে থেকে? তুই তো আমাদের দলে সব থেকে বেশি ফাঁকি পাচ্ছিস। আরে সকালে আমাকে রিঙ্কু দাদু খুব ভালো ভালো কথা বললো, তাই আগে যা করেছি করেছি, এখন আর ফাঁকি মারা কাজ করবো না। সবই ঠিক আছে, কিন্তু তুই যার কথা শুনে বড় বড় ফুটু ফুটু করছিস, সে এসব মানে তো? সে একটা ঘন্টা মুখ ছুড়লি। না রে দিদু, লোকটা খুব ভালো মানুষ, এই দুনিয়ার প্রতি লোকটার কোনো লোভ নাই, লোকটা খুব সৎ। হ্যাঁ সঠাৎ হয়েছি না, কাজ কর কাজ কর, এই পায়ে হয়ে গেলে আবার খাবার খাবো। আমার আবার খুব খিদ্দি লেগেছে। আমার গরুটাকে দেখি তো, বাবা তুমি কি হয়েছে কেন দৌড়ুছো কেন, কি হয়েছে কি? ওই গরুটা ফেলে গেছে ধরতে যাচ্ছে। কোথায় গরু বাবু পালানো জিনিস, বলছি ভোরে ভোরে কাজ করেছো? নামাজ পড়ছো নামাজ? আগো চাচা গরুটাকে ফেলে গেছে, গরুটাকে ধরতে হবে, ঢুকে যায়। আরে বাবা শোনো, গরু তো তোমার পালানো জিনিস, গরু তোমার ধরবা একদিন তো বুঝতে পারছি, কিন্তু এই তো সকালবেলা তুমি গরুর নামে ছুটি করে তুমি মাঠে আসছো, তুমি নামাজ পড়েছো? হ্যাঁ আগো চাচা আমার গরুটাকে ফেলে গেছে, আমি ঢুকতে যাই যাই। আরে যাই যাই বলে হয়, সবাই নামাজ নামাজ তো তোমাকে পড়তে হবে বলো, গরু তো জিনিস পালানোর জিনিস, তো তুমি নামাজ পড়েছো, নামাজ তোমাকে পড়তে হবে, জামাতে যাবা। নাম তোমার নাম কি? রাহিব শেখ। আচ্ছা ভালো নাম, খুব ভালো নাম। বলছি তাহলে তুমি এক কাজ করো, তুমি 3 দিনের লেগে জামাতে যাওয়ার নামটা লিখে দিয়েছো। হ্যাঁ আমাদের সব ছেলেপিলি যাইছি মাদ্রাসা থেকে মসজিদ থেকে সব নামাজ জামাতে যাবে, সব নামটা লিখে দিয়েছো। আগো চাচা গরুটা ফেলে গেল। শোনো শোনো, তো যাও তুমি গরুটা তাহলে তুমি ধরো, হ্যাঁ তাহলে নামাজ জানা পড়ো। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার এই বইয়ের আইলে
কে কুপাইছি রে ভই হ্যাঁ আর তো ফোন দিতে পারা গেল না এ কে রে আরে আরে আমার আলকে মারিস রে আরে তুই আলকে মারিস এই তুই আর বাকে খেলে না গেলে তুই এই তুই আমার আল মারিস যা আমার কি কাজ কইলো রে আমার পাঁচ কিছু ভুল মেরে একসাথে করে দিল এই তুই গাল আর মারিস এই তুই কোথায় রে তুই কাছে আল মারিস কেন রে আমার আল মারিস শেষ করে দিল রে এই তুই কাছে লে এই দাদা আয় দাদা এই তুই কাছে লে তাই মার ছাড়ো এই ছাড়ো তুই আমার পাঁচ কিছু ভুল মেরে একসাথে করে দিস রে আর আমার আল মারিস এই তুই আল মারিস এই তুই কাছে রে এই দাদা তুই দাদা এই তুই নামাজ পড়িস রে আরে তুই মতো ইমান কিছু নাই রে তুই কি আল মারবি তো হ্যাঁ তুমি নামাজ পড়ো গা তুমি মতে যাও আমার কাজ আছে আর তুই বলছিস আমার ভুয়ে আইগেল মারবি আরে আমার এই পাঁচ কিছু ভুয়ে আইল তুমি একটা কেন করবে হ্যাঁ দাঁড়া তো দাঁড়া আমার মাসে লাতিকে ফোন করি তুই ধন ভাঙবে দাঁড়া তুই দাঁড়া আমার এই ফোনটা কমলে গেল এই আমার ফোনটা কই তুই আইল মার তো আমি দেখাই দাঁড়া আমার লাতিকে ফোন করে ডাকছি দাঁড়া তুই ধান ভাঙবে তুই ধান ভাঙবে দাঁড়া পুরুর তো ভালোই ঢং আইফোন কিনেছে ওরে হ্যাঁ তোমার কি হয় হ্যাঁ আমি আইফোন কিনতে পারি আমি দাম তোমার কি হয় আরে শালা ফোনটা কেন তুলে না আমার লাতি হ্যাঁ দাঁড়া তুই ধান ভাঙছে দাঁড়া তুই থাক তুই আইল মারা আমার আরে তো ফোনটা কেন তুলে না রে শালা কোথায় গিয়ে যাবো বুঝে আইল মেরি শেষ করে দিল রে হ্যাঁ তুই কাছে লে তুই কাছে লে আমার ইদর আর বাকা ছেলে ওহে তুমি আর বাকা ছেলে হও আর আর ছোট ছেলে হও তুমি আমার ঘরে আইল মেরি দিবে কেন হে দাদু আমার নামে যা বলবা ওই আর বাকা আমার বাপের নামে কিছু বলবা না হ্যাঁ বলবে না আমার বাপকে আল কুপাই দিকে হ্যাঁ তুই সরো না খাওয়া দাবার প্রদান করে দেবো তুই ধান ভাঙবি দাঁড়া তুই আমাকে পাড়া লাগাতে আরে তো ফোনটা তো কি হচ্ছে হ্যালো হ্যাঁ দাদা বলো আরে তো ফোনটা বাবরে করি কিছু কেন আরে ফোন করছ না মজদা চার এই তো মজুদ কি করছিস মজুদ কি করছিস এই 3 দিনের জামা দেবো ওহে তোমার জামা তোমার ধান ভাঙবো তোমার ওহে তোমার জামা তোমাকে দিতে হবে না অন্য লোকের তুমি জামাটা পাঠাও ওহে সেই ইউটিউব এর আবার হুয়ে আলবেরি কই দিকে রে পাঁচ কেজি হুয়ে আলবেরি একটা করে তুই করে আই তুই ভাড়া লিয়ে আই টক করি ওহে তুমি আদে রাখি টক করি তুই আমি আলমারি তুই ঘুরতে দেবো তুই আই টক করি আই আছে টক করে আই তুই আরে ইদু বাক্কা মাঠে কত ঝামেলা হয়েছে নাকি রে আমার নামে যা বলবা আমার তো তাই মনে হয়েছে আরে কি আওয়াজ আসছে রাজা আমি কিডনি জাম করে যাবো আরে খাওয়ার সময় ফাঁকি মারা যাবে না আর কাজের সময় তো বইতে হবে না তোরা যা আমি খেয়ে তারপর যা Hello. Hello. আরে ওটা কি মুরগি কোথা গেল আরে ওটা কি মুরগি কোথা যায় হ্যাঁ সাথে এই দুই আর বাচ্চা ছেলে সাথে মারামারি হয়েছে ধান ভাঙবো দাঁড়া আসছে হ্যাঁ আজ আবার তো খবর আমি যা ও আমার ভুয়ে গেল লাগবে ও আমার ভুয়ে লাগবে কেন আমার রাতে আসল যারা তুই ধান ভাঙবে হ্যাঁ তুই আমার ভুয়ে লাগবে কেন হ্যাঁ ওরে তুই আমাকে থাকাসনি তুই আমাকে ধর আমাকে ধর আমাকে ধর তুই আমি কি করবো না তুই আমার ভুয়ে লাগবে কেন হ্যাঁ আমার ভুয়ে লাগবে কেন আমার রাতে আসল আমাকে ধর আরে আমার দাদা শালো সব জায়গায় গুন্ডুগুলো লাগাইলো রে শালো হ্যাঁ শালো সুদ ঘর আমাকে ও মেরে ফাওড়া দি ও আমাকে ইউটিউব আমাকে ফাওড়া দি মারলো কেন দাঁড়া ইউটিউব আমাকে ফাওড়া মারলো কেন
দাও তুমি ঠিকই কোথায় তুমি জানো হে ও কি তুমি জানো হে তুমি তোমারটা বলো না হে আমার বাপকে আর বাবা বলবে কেন আমার বাপ আসছে আমি কি করে দেখো হে তোমার বাবা রে ওরে বাবা রে আমার মাথা ভেঙে গেল রে ওরে আমার মাথা ভেঙে রে আমার মাথা ভেঙে আমার মাথা ভেঙে গেল রে বাবা গো বাবারি মজা নিয়ে গেছে রে পরের ঝামেলা আটকাই দিবি আমার মাথাটাই যাবো আজ বিদায় ইনকাম করলাম সব ডাক্তারের কাছে চলে যাবে এবার না এখন আর বেশি থাকা যাবে না দেখি তাড়াতাড়ি বাড়ি যাও আরে বাবা শুন আরে কি হচ্ছে বল যা আরে আচ্ছা ছেড়ে দে পালাই শুন দাঁড়া শোন তুই যা বলছিলি ইন্দু চাচা খুব ভালো মানুষ এই তো দাঁড়া আগো চাচা তা কি হয়েছে বলো বাজি তোমার এই ছেলেকে মালা তুই কাটছে ও বলি ইঁদুর বেকার ছেলে সেই ইঁদুর আর বেকার হোক মোটাই সেটা আমাদেরকে লাভ নাই বাবা ও আমার ভুয়ে না এই পাশে কি হয়ে আসবে একটা কেন করবে বলো আর তুমি উত্তরটা বাবু তাই তুমি উত্তর এই শালা তুই আর খাওয়ালি আর তুই আজকে মার আমি তো আমার আজ নাই আমি আমার ভয় মেসে দা করলো বাপ ও তো বাবা রে ও আমার মাথা ও আমার মাথা আর নাই গো আরে এই তুই যা বলছিলি এই ইন্দু চাচা খুব ভালো মানুষ এই আজ মেরে যা করছি সে ঝগড়া করছি কেন লাই আরে এটা ঝগড়া করবে না আরে এটা তোর বেটা তো লাল মেরে থাকবে দিল আমার খেতে তোর তোকে ঠেকছিল আরে হ্যাঁ তোকে ঠেকে না এই আজ তো বেশি মাছ পাইনি এ তুই আনা তুই শোনা লোক না পুরা নামাজ হলে কিছু পড়ে না তোরা জামা থামাতে যায় না পড়ালে তুই আসে তুই শুধু মারিস নি দাদা বলো বাবা চাচা এখন যদি তোমার গুরু হারে লাগে তুমি আর ভাগবা দেখো চাচা দেখিছো না আরে বাবা আমি কি গুন্ডগোল করতে চেয়েছি আর তো তোমরাই বল বাবা তোমরাই বল আর তোমার ওই ছেলে ওই যে আবার 5 বিঘি ভূমির আইল মেরে ও একসাথে করে দিয়েছে আমি কি বলতে পাবো না বলো শোনো বাবা গায়ে বল থাকলে সব জায়গায় মস্তানি করা যায় না ওপরে কেউ আছে জানো ওপরে কেউ আছে ও আমার নাই এ রানা ভাই তো বাড়ি আয় ওরা খাবে না ওরা ভালো খাবে না আমি শোনো আমি ওই আইলটা লেগে বলতে গেলাম মানুষকে ভালো কথা বলতে না জানো মনে হচ্ছে আমার চাপাই খাবে নাকি এটা বাবা শোনো তুমি তোমার তাই বললে হ্যাঁ দেখো বাবু আমি কিন্তু আইনি যাবো আনা তোমার বাড়াই তোমার ভাই তো বাড়াই ওরে ভালো মজা হয়েছে চাচা আমি দেখাবো আমি ভাইপো তুমি আমার সাথে গরুর বাচ্চাটাকে দেখিস সকালে খুঁজে পাচ্ছি আমরা ধরছি আমাদের চালাই আরে আবার থেকে বলছি গরু তো কোনে গরু ধরবি না আমার গরু আমি নিজে ধরবো